জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তোমায় গো আমার খুব ভালো করে চেনা আছে। এক্সকিউজ মি, কি চেনা আছে? আমি কি খারাপ মেয়ে? আমি এখন গাড়ির সামনে আছি, তাই আমার দেখে তোমার মনে হইতেছে আমি গাড়ির ড্রাইভার। যদি তুমি না জানতা তাহলে তো তুমি আমার গাড়ির মালিক মনে কইরা প্রেমের আগাম নোটিশ দিয়ে দিতা। ৫,০০০ টাকা আছে, এটা দিয়ে বিদায় হোক। ৫,০০০ টাকা নিয়ে বিদায় হোক। ৫,০০০ টাকা দিয়ে আমার মুখ বন্ধ করা পারবেন না। দেখো, আমি কিন্তু ফাও কাজে আসি নাই, তোমার মামাই তোমার কাছে আমারে পাঠাইছে। ওই যে সিটি কর্পোরেশনের কি কি কাজ আছে না, ওগুলোর সিটি পত্র রেডি করতে হইব। আমি সরকারি কাজে ইন্টারেস্টেড না, বেসরকারি কাজ করব, আর সেখানে আমার আপনাকে প্রয়োজন নেই। হ্যাঁ গোলামের ফুট গোলাম, হ্যাঁ তোর পজিশন মানে কি? তোর পজিশন ভালো, এটা দিয়ে তুই কি বুঝাইতে চাস? তুই কি আমার বাগনিরে বিয়ার প্রস্তাব দিতে চাস নাকি? গরিব বলে একটা খাইতে কইলে না, কামটা ঠিক করল না। যাই হোক, এর লাগে কোনো অভিশাপ দিলাম না। আরে মামা তো নিজেই আমারে শিখাই দিছে মামা কইতে। মা মা, দুইটা মা একত্রিত হয়ে মামা। কি কারণ? কি কারণে যে মামা মামা বলতে বলছে এটা আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে কি মামার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে। মামার মনের ভিতরে যে বাসনাই আছে আমি সব কিছু বুঝি, কিন্তু আমি মুখে বলতে পারব না। মামার মনে কোনো সুপ্ত বাসনা নেই, আপনার মনে সুপ্ত বাসনা আছে, আর সেটা আমি বুঝতে পারি। অনেক কথা বলেছেন, এবার আসতে পারেন। আপনি যদি আমার অনুরোধও করেন আমি এখানে থাকবো না, আমার অনেক কাজ আছে। তা আমি আপনাকে অনুরোধ করবো না, আমার অনেক কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? আরে আশ্চর্য বিষয়, এতক্ষণ ধরে বকবক করতেছে, আপনার তো একটা চা খাওয়া হইলেন না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি বোর্ডরুমে গিয়ে বসেন, ওখানে আমি চা পাঠিয়ে দিচ্ছি। বোর্ডরুমে যে একা একা চা খাবো নাকি? চা যদি খাইতে হয় আমি আপনার সামনে বসে বসে খাবো, সেটাই তো আনন্দ লাগে। বুঝছি, আপনি কিছুই খাওয়াবেন না, ঠিক আছে বাদ দেন, গেলাম গা, খোদা হাফেজ। সোনা বন্ধুরা, এই পাগল ছাগল লোকগুলো যে কোত্থেকে আসে, মামা যে কাঁধে নিয়ে থাকে আমি বুঝতেই পারি না। কি বে, কি হলি এটি? তুই বলে ফুলমতির বাড়িতে যাস? ঠিকই বলছেন। কি মুখান, আপনি তো এই বাড়িতে আইতে নিষেধ হচ্ছেন, এখন আমি না যাইয়ে তো কোনো উপায় নাই, আমার কাছে তো আর কোনো অপশন নাই। কে? ফুলমতির লগে তোমার কি এটা তো পিরি যে তার বাড়িতে তোমার যাওয়ানি লাগবো? সরি স্যার, ফুলমতির লগে আমার কোনো পীড়িত নাই, অত কুরুচিপূর্ণ আমি না। আমার লগে পীড়িত হয়েছে পরিবানুর লগে, পরিবানুরে না দেখে আমি থাকতে পারি না। তুই পরিবারের লগে পীড়িত করছ, ওইটা আবার আমার সামনে জাহির করতেছস? আরে বেয়াদব রে বেয়াদব, লাজ শরম নাই ক্যা? এত খেপতে আছেন কা? পীড়িত কি খারাপ জিনিস? পীড়িত কোনো খারাপ জিনিস না, পবিত্র জিনিস। এর লেগেই তো কবি বলছে না, প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গই চলে যায়। জুতায়া তোর দাঁত ফালা দিব বেটা, তুই আমারে পীড়িত হিগাসনি? হ্যাঁ, আর একদিন যদি তোরে আমি দেখছি ফুলমতির বাড়িতে গেছ, তোর কইলাম চাকরি নট। আমনের ক্ষমতা তো একটাই, রুস্তুমের চাকরি নট করা, এছাড়া তো আমনের হাতে কোনো কাম নাই। এর লেগেই তো পৃথিবীর সবচেয়ে অলস খেলাটা মানে দাবা, নিজে নিজে বইয়া বইয়া খেলেন, একলা একলাই আসেন, কোনো দর্শক নাই, নিজেই খেলেন, নিজেই হে হে কইরা আসেন। আচ্ছা, আমনে এই খেলাটার মধ্যে কি তৃপ্তি পান একটু বুঝাইয়া কন দেই। ওই বেটা ওই, তুই দাবা খেলালের বুঝবি কি? তুই আমার দাবা খেলা লিয়া আমার লগে মস্করা করছ, আর একবার যদি আমার দাবা খেলা লিয়া কথা কইছ, তোর কইলাম চাকরি দটে যাবো গা।
আমার কোনো সমস্যা নাই, আমার ব্যাগ রেডি, আপনি বেতনটা দিয়ে আমারে বিদায় করিয়া দেন। চাকরির বিধি অনুসারে 3 মাসের বেতন দিতে হয়, জানেন তো। এই বেতনটা দেন, আমি হাসি মুখে চলে যাই। আমার সাপ কথা, আমি কোনো অ্যাডভান্স উডভান্স দিয়া পারব না। চলতি মাসের বেতন লিয়া তুই জাগা। আচ্ছা ঠিক আছে, আপনি আমারে 1 মাসের বেতন দিয়েই বিদায় করিয়া দেন, আমি খুশি মনে চলিয়া যাই। শুধু বাড়ি যাওয়ার আগে কোডে একটা লেবার কোডে আর কি একটা মামলা করিয়া দিমু, 2 মাসের বেতন পাও না। আপনার টাকাও দিতে হইবে, জরিমানা পাও। আর আপনি যে আমারে অশিক্ষিত কইছেন, আমি একটা বিয়ে পাস লোক, এরপরেও আপনি আমারে অশিক্ষিত কইছেন, এর লাগি একটা মানহানির মামলা করিয়া দিয়ে যাব, কোনো সমস্যা নাই। তুই যেমতে মামলার কথা কইতাছ, তাইলে তো যাবজ্জীবন আমার জেলেই থাকুন লাগবো। হ্যাঁ আম্মা, আজকে তো আমার মাসুম স্যারের সাথে দেখা হয়েছিল। তো মাসুম স্যারের লাগে দেখা হয়েছে, আই কিতাম লেহেঙ্গা পরি তা ধিং ধিং করে নৃত্য করতাম নি। মানুষের লগে দেখা হইব, এটাই তো স্বাভাবিক, দুনিয়াটা গোল। আমি জানি যে দুনিয়াটা গোল, কিন্তু মাসুম স্যারের কথা বলার সাথে সাথে তুমি যেভাবে রিয়াক্ট করলা, বিষয়টা খুব আজব লাগলো। তোমার কাছ থেকে এরকম ব্যবহার কিন্তু আমি আশা করি নাই। আর মাথা ঠিক নেই অন্তু ইয়ারে কতি হতে দিন বাইরে কি কাজ তোর তো হরালেও নাই, তাহলে বাইরে যে স্কিল আই কি তোর কিছু ভাবতাম পারি না? পারি তো না আম্মা, তোমার ব্যবহার কিন্তু অনেক খারাপ হয়ে যাইতেছে। তোমার সাথে আর বসবাস করা সম্ভব না। একটা কাজ করো, তুমি ছেলে দেখো, আমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার বিয়ে দাও, আমি বিয়ে করে চলে যাই এখান থেকে। বুঝে গেছি তো, হোলা ঠিক করে রাখছো। তা কারে ঠিক করছো? ওই মাসুম মাস্টার নি? হ্যাঁ, তো চাকরি বাকরি কিচ্ছু করে না, বেকার একটা হোলা, মাস্টারি করে দিন কাটায়। এই প্রাইভেট মাস্টার লোকে বিয়ে দিলে আত্মীয় স্বজনের কাছে আর মান সম্মান থাকবো নি, মুখ দেখাই তো মাইরুম নি। আমি কি তোমার একবারও বলছি যে আমি মাসুম স্যারের বিয়ে করতে চাই? হ্যাঁ, আরে ওনার তো আমার নামই ঠিক মতো মনে নাই, উনি তো নূরজাহানকে পড়ায়। আরে মাসুম ছেলেটাও কিন্তু ভালো, মেয়ের লাগে ওর বিয়েটা হইলে ভালোই তো হয়। এমন ছেলে এখন পাওয়া খুবই মুশকিল। তুই অনেক বুঝুর করে করতেন বাড়ি আইলো, পর্দা তোর আড়াল ফাতি আঙ্গ কান কথা শুনো কেন? হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। আরে তোর কথা শুনতে কি আড়াল তো নুনে লাগেনি? তোমার যে ফাটা মাসের মতো গলা, আমার তো মনে হয় আমি না, ওই ওপরের তালা মানুষজন শোনে। শুনছি তোর বাপের কথা, আর গলা বলে হাড়া বাসের গলা। তুই এখনই উকিল রে খবর দে, কাগজপত্র রেডি করতো, কাবিন নামা রেডি করতো, আই হেতারে তালাক দিন থাকতাম ন, পেশেন্ট হয়ে বাদ খাইতাম ন। তুই তো বিরাট মামলা বাজিয়েছিস দেখি, কথায় কথায় মামলার ভয় দেখাস। আমি তো আসলে অন্যভাবে আপনার শাস্তি দিতে পারবো না, তাই আইনের মাধ্যমে আপনার শাস্তিটা দিতে চাই। আরেকটা কথা আপনার জানিয়ে রাখা দরকার, যে বয়স হয়েছে, মানে আমি যে মামলা করতে চাইতে আছি, এই মামলায় আসলে আপনার জেল হইবে না, খালি হইবে জরিমানা। সুতরাং আপাতত জেলের প্রসঙ্গটা বাদ রাখলেই ভালো হয়। আরে বাপরে বা, তুই দিয়ে বিশাল আইনজীবী হয়েছেন গা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর চাকরি ছাড়ো লাগবো না। হ্যাঁ, তুই পরিবারে বিয়া কইরা আমার বাড়িতে থেকে যা। খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন আপনারে, আসলে এখন পাস হইয়া সালাম করতে ইচ্ছা হতে আছে, কিন্তু স্যার আমার একটা প্রস্তাব আছে। আবার কি এর প্রস্তাব? কোন এই সব অতিরিক্ত কথা কইলাম আমার পছন্দ না। না, কইতে আসছিলাম কি যে পরিবারে বিয়া কই গিয়া আমি যে আনে থাই একটা খোপ, এই খোপের মধ্যে তো থা সম্ভব না। আপনিও তো এককালে বিয়া হরছিলেন, আপনি তো বোঝেনি বিষয়টা। মানে আপনি যদি এই ছাদের রুমটা একটু ক্লিয়ার করে দিয়ে দিতেন, ওইখানে থাকতে পারতাম। এতে আপনার কি পরিমাণে লাভ হইবে বুঝতে পারতে আছেন? সিকিউরিটি কি কড়াকড়ি হইবে, উপরেও সিকিউরিটি, নিচেও সিকিউরিটি, উপরে বউ আর নিচে আমি। আপনি তো নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন, বা আপনি একলা একলা বইয়ে বইয়ে দাবা খেলতে পারবেন নিশ্চিন্তে। ওই বেটা, ওই তুই কি করছিস? আমার কতটি টাকা নষ্ট হইব তুই বুঝোস? হ্যাঁ, এত টাকার ক্ষতি তো আমি লওয়া পারুম না রে বাবা। স্যার, আপনার এত বয়স হয়েছে, এত টেহা হরেন কা, চাহিদা হরবেন কি? আপনার লেগে যে 2টা যুবক যুবতী এক লগে হইয়া একটা সুখের জীবন পার করতে আছে, যে দোয়াটা হরবে এইটা দেখলেন না?
খালি টাহাটাই দেখলেন। শোনেন, এত টাহাই দেয়া পড়বেনটা কি কন? আপনার মাইয়ার যে জামাই হইবে ফাউল, ও কোনো কাম কাজ ধরবে না, আপনার টাহা উড়াইবে আর পড়তে হবে, আর টাহার লেগে আপনার মাইয়ারে শাস্তি দেবে। সুতরাং এই বাদ দিয়া টাহা নিজের লেগে খরচ করেন, একটু আমোদ ফুর্তি মৌজ মাস্তি হরেন, একটু ফুরফুরা থাকেন, তারুণ্য ধারণ করে থাকেন। তোর এই কথাটা আমার খুব দিলে লাগছে রে। অন থেকে খালি আনন্দ ফুর্তি করুম। হরেন, মোর যে সাহায্য লাগে শুধু কইয়েন, আমি আপনার সাহায্য করবো। কোয়েনটা কি আইনে দিতে হইবে সব জানি। ঠিক আছে, অন থেকে খালি আনন্দ ফুর্তি হইব। রে বুঝার বুঝা আনন্দের কথা শুনলেই ইয়াং হইয়ে গেছে, ফুর্তি আর ধরতে আছে না। এমন বাসটা দিমু ফুর্তি বাইগিয়ে যাবে। আব্বা, তুমি আম্মার কাছে সরি বলো, এখান থেকে চলে যাও। আর আম্মার গলা মোটেও ফাটা বাসার মতো না, তোমার এই কথাটা বলা কিন্তু একদমই উচিত হয় নাই। সরি, আর এই ভুল হয়ে গেছে। তোর গলা তো কোনোদিনই ফাটা বাঁশের মতো না, আমি ভুল করে কই এলাইছি। তোর গলা হয়েছে এখানে কোকিল কণ্ঠ, এই কণ্ঠ শুনি এমনিতে ৩০ বছর আর করে দিছি। মিম, দেখছিস তোর বাপের কারবার? কথা শুনছ? ক্লিয়ার করি শুনছ তুই? হ্যাঁ, যে প্রশংসা করছে এটার মধ্যে কিন্তু হ্যাস মারি দিছে। আম্মা, এত কিছু ধরলে তো আর একসাথে থাকা যায় না। আর আব্বা হচ্ছে তোমার মুরব্বি, সে তোমার কাছে ক্ষমা চাইছে, এটাই তো তোমার জয়। তোর মার লগে আর কথাই কইতাম না, কথা কইলেই বিপদ। আর এটা তো বাসা না, একেবারে জেলখানা। তো এই জেলখানার মধ্যে থাকতে কইছে কে? বাড়ি যান না কিনলে? বাসা ছাড়ি দেন, বাড়ি যান। আরে যাইতাম তো, আর অনেক আগেই যেতাম, খালি এই মাইয়াটা ছোড়ো, কোনো বিয়ের সাথে কিছু হয় নাই। মাইয়াটার বিয়া হোক, তারপরে এই বাড়ি ছাড়িয়ে চলে যাবো। আব্বা, তুমি কিন্তু অযথায় ঝগড়ার মধ্যে পা বাড়াইতেছো। যত তুমি বাইরে যাও, ঘুরে আসো, যাও। ঠিক আছে, আই যাই। এর আম্মা, তুমি এখন খুশি হয়েছো? আমি কিন্তু তোমার পক্ষ নিয়ে কথা বলছি। হ্যাঁ, খুশি হয়েছি। তোর উপরে সব রাগ উড়ি উড়ি গড়ি খাই খাই হরে গেছে। খুশি হয়েছি, আর পক্ষে কথা কইছস। তাইলে এখন যাও, 2 কাপ কফি বানায় নিয়ে আসো, আমরা দুজনে মিলে খাই। চিনি দিতাম নি তোমরা? অল্প চিনি দিবা আমারটায়। আচ্ছা, ঠিক আছে। মুমিন মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে দিলে জানো না, এ দুনিয়া ফানা হবে দিলে জানো না। শোনো মুমিন মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে। ফই ঢুকে আমার বাসার ভিতরে ঢুকে পড়ছে। এই, তোমার সাবাস কতখানি? তোমার কেন পারমিশন দিতে বাসার ঢুকতা? ওমা, আমি ফহির, আমার উপরওয়ালা পারমিশন দিছে, তুই ভিক্ষার লেগে যে কোনো সময় যে কোনো বাড়িতে হান্দায় যাবি, পারমিশন দিলাম। এই ব্যাগ করলে কি কো? হ্যাঁ, উপরওয়ালা তোমার পারমিশন দিছে? হ্যাঁ, বাইরেও বাইরেও কইতাছি। মাগো, এত কঠিন হয়েও না, কঠিন হলে ইহো জিন্দিগিতে তুমি স্বামীর মুখ দেখবার পারবা না। আমি স্বামীর মুখ দেখতাম পারবাম কি পারতাম না, এটা আমার বিষয়। এই চাচা মিয়া, আমার যে স্বামী নাই এই খবর তুমি কই পাইলা? আপনারে নিয়ে এলাকায় কানাকানি চলে, কেউ ভালো কয় কেউ খারাপ কয়, আমি সবই শুনি, কাউরে বুঝবার দেই না। এই এলাকায় আমার লিয়ে কানাকানি করতো কেডা? খালি নামটা কোন চাই, অক্ষর দিনে দুপুরের কল্লাটা ফালাই দেয়াম। আমি হইছি গফর গাঁয়ের মাইয়া। আপনার নিয়ে অনেকেই অনেক কথা কয়, তাই বেশি কথা কয় হইল পাকনা চুলালা। একদিন দেখি এই 2 পাকনা চুলালা, বাড়িওয়ালা আর আরেকজন পাকনা চুলালা, 2জন আলাপ করতেছে, আপনার কথা কইতেছে যে জুয়ান কালে আপনি অনেক সুন্দর আছিলেন, অহন আপনি জামাই ছাড়া কেমনে থাকেন, আপনার কষ্ট হয় না? এইটা নিয়ে তারা 2জন আলাপ করতেছে। 2 ফাঁকনা চুলোলা বুঝদাম পারছি। ওই বাড়িওয়ালা জুলমতালি আর হচ্ছে কুকা। আমি অঙ্কে হেরে কাছে যাইতাছি।
হেরারে উচিত শিক্ষা দিয়াম। কত বড় সাবাস, আমার হলেও সমালোচনা করে। আপনি যা খুশি করেন গিয়া, এখন আমার খাওন দেন, আমার ডায়াবেটিস, আমার সুগার যদি 0 হয়ে যায়, না খায় থাকলে কিন্তু সুগার 0 হয়, আমার সুগার 0 হলে কিন্তু মেরে যাবো, তখন আপনি কিন্তু মাঠের কাছে আসামি হইবেন কয়ে দিলাম। চাচা মিয়া, আমার বাসা তো কাউন নাই, আমি আপনি 10টা টাকা দিতেছি, বাইরে গিয়ে একটা কলা কিনা খাই নে। আপনি বুঝতেছেন না কে, আমার ডায়াবেটিস, সুগার কমে যাবো, সুগার কমে যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যু। শুনেন, হইলে খাওন দিলে কিন্তু কমে না, বুঝতেছেন না কে? আমি বুঝছি আপনি 100 টাকা করে নেন একজনের কাছ থেকে, আপনি ভিক্ষা করে টাকা পাইছেন না, টেহা দিয়া কলা কিনে গিয়া খাই, কলা খাইলই আপনার সুগার বাইরে যাইব গা, আর আমি তো 10 টাকা দিতেছই, নে কলা কিনা খাইবা। এই যে নূরজাহান বেগম, তুমি যে 6 মাস ধরে চেষ্টা করতেছো আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দেওয়ার, অথচ আমরা তো বাড়ি থেকে বাইরে হতে পারতেছি না, এই দায়টা কার? এই রাত তোমাদের সবার। তোমরা প্রত্যেকটা দিন নতুন নতুন নাটক করে এই বাসায় থাকার একটা ব্যবস্থা করে ফেলছো। আব্বাকে ব্ল্যাকমেইল করতেছো, আব্বাকে ব্ল্যাকমেইল করে এই বাসায় থাকার একটা সুন্দর আয়োজন তৈরি করে ফেলছো, আর আব্বার কাছ থেকে জামাই আদর নিতেছো। এতক্ষণে আসল কথায় আসছো। তোমার আব্বা আমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য যে কেরি কেসালটা শুরু করছে, হ্যাঁ, তোমার আব্বা কি জানে না যে বৌদি টাকা এখনো মায়া বিয়ে করবো না? এত কেঁচা গেছি পেঁচা বেশি কিসের? সে আমার ডাইরেক্ট এসে বলবে, বাবা আমি তোমাকে আমার নুরির সাথে বিয়ে দিতে চাই, আমিও ডাইরেক্ট না করে দিব, পেঁচা বেশি সব শেষ, এত পেঁচানোর দরকার আছে? একদম চুপ। আমার বাপের তো খায় দেয় কোনো কাজ নাই না, যে তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ফকিরের সাথে আমার বিয়ে দিবে। আমার বাপের নামে এত আজে বাজে কথা, আজকে আমার বাড়ি থেকে বাইরে হবা। এই উল্টা পাল্টা কথা বলবা না। আমার কথা যদি সত্যি না হয়, তোমার আব্বা কেন টাকা পরিশোধ করতেছে না? হ্যাঁ, তোমার আব্বাকে যখন টাকার কথা বলি, তোমার আব্বা কি বলে জানো? একটা হাসি দেয়, হাসি দিয়ে আমার মাথায় হাত দিয়ে বলে, বাবা কেন টাকা পয়সা চাই, আমাকে লজ্জা দেও, তোমার জন্য আমি অনেক বড় কিছু আয়োজন করে রাখছি, চিন্তা করে রাখছি। কি কি বড় জিনিস আমি কি বুঝি না? সব বুঝি। আরে ব্যাককল, তুমি আমার বাবার সাথে দাবা খেলো, সারাক্ষণ আমার বাবার মাথায় এই দাবাটাই চলতে থাকে। আমার বাবা এই দাবা নিয়ে কোনো পরিকল্পনার কথা ভাবছে, আর তুমি ভাবছো যে আমার বাপ রেডি হয়ে বসে আছে যে তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিবে। আমি কি কচি খোকা? হ্যাঁ, কিছু বুঝি না। আমারে তাড়াতাড়ি খাওন দেন, আমি ডায়াবেটিস রুগী, যদি টাইমলি খাওয়ান না পাই আমার কিন্তু সুগার 0 হইব, 0 হইলে কিন্তু আমি মরে যাবো কয়ে দিলাম। ও মাগো, এই কারণ 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 এই যে দেখুন দেখুন দেখুন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে 10টা টাকা, আরে আরে সুগার 0 হইতাছে, 10টা টাকা কলা কিনা খাই। ওরে 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 চোখে দেখতাছি না, পরে সুগার দেই না, পরে সুগার, ও সুগার, ও মা খালা, কি রেখে দে বাসা? তুমি আমি বাসাত না দেখলে বেড়াই না নো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেয়া তো যা ভিক্ষুক, কিন্তু আমার মনে সন্দেহ হইতাছে ভিক্ষুকের বেশ ধরে তোমার বেটা বন্ধু। হ্যাঁ, একটা তাপ্পর দিয়ে না তোর 32টা ফলাই দিয়াম, তুই আমার চরিত্র লইয়ে কথা কস। আর এটা ফহিদ খাওন দেন গো, আমার কাছে অ্যাকাউন্ট চাইতেছে, বেটার বলে ডায়াবেটিস 0 হয়ে পড়ছে, ওন হে যদি মরে থাকে আমরা কোমরে তো দড়ি পড়বো। কি তা কো 0 হয়ে পড়ছে কি? কি গো আমরা শুন না কিছু আমার শুন। আরে আসো তো মরি নাই। ও তাহলে আমি কাউন আনতাছি, তুই দেখ তুই দেখ। খাওন দেন, খাওন দেন। আয় কাউন আনতাছে ঠিক হইছে। আমার একটু উড়ান 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 উড়ান। আপনি নেবেন আপনার কোলে একটু মাথাটা রাখি গো। সুগার 0 রে, কি খাওয়া বাসি বুসি খাবার আনতাছি। আমারে বাসি খাওয়ান দেন না, আমার কিন্তু গ্যাস্ট্রিক, ডাক্তার কাছে গরম খাওয়ান খাইতে। ওকালা পেট দিয়ে ওকে গিয়েছে বুঝলে রয়েছে, তাক বালা বন্ধু যাই রেন চলে যাও, বাদ বুত না থাকলে বিরিয়ানি লইয়া। বিরিয়ানি আনেন, খাওয়ানোর পর একটু মিষ্টি দেন, সুগার খাইতে হইব। ফিরনি থাকলে চলবো, ভাই একটু ফিরনি আছে, একটু ফিরনি দেন। আচ্ছা আল্লাহ চুপ করুন, অত কথা বলে তুমি মরে যাবে। আপনার কোলে মাথা রেখে খুব শান্তি পাইতেছি গো, খুব শান্তি পাইতেছি। এই কোলে মাথা রেখে যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই। ওরে সুগার রে, গুলামের পুতে কি আমার কুলো গুলো মাথা রেখে মরতো, এ আমি কি জেল কাটতাম নি, বাসি যেতাম আমনের মর আমি মরু। সুগার রে, সুগার রে, 0 রে, 0 রে। তোমার আব্বা তোমার ব্যাপারে আমার সাথে আলাপ করছে,
তোমার জন্য নাকি একটা জোড়া খুঁজতেছে কিন্তু পাইতেছে না। তার নাকি আমার মতন একটা হ্যান্ডসাম ছেলে প্রয়োজন, সেটাও নাকি পাইতেছে না। অবশ্যই কথাগুলো আমি শুনাও না শোনার ভান করছি। ওহরে, আমার জোড়া কাউকে খুঁজতে হবে না, আমার জোড়া আমার মেলানো আছে। সামনে মাসের 22 তারিখে আমার বিয়ে। আমার পরীক্ষাটা শেষ হইলে আমি বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করবো। যাক, অনেকদিন পরে এই প্রথম একটা ভালো সংবাদ দিলা। বলা তাইলে পাওয়া গেছে না? আমি তো সন্দেহ করছিলাম তুমি যেই টাইপের মেয়ে, তোমার জন্য ছেলে পাওয়া অনেক কষ্টের হয়ে যাব। ওই প্রাইভেট পড়াইতে আসে যে স্যার, তার সাথে প্রেম করো না? আমি তো জানি। শোনো, শুভকামনা, মাস্টারটা কিন্তু ভালো, লোকটা ভালো ছেলে। হাই, আমি কি তোমারে বলছি যে আমি কারে বিয়ে করতেছি বা কিছু? তুমি কোনো কিছু না জেনে না শুনে একটা মানুষের সাথে আমাকে ট্যাগ করাই দিলা। শোনো, প্রাইভেট টিচারের সাথে প্রেম করা কিন্তু খুব সহজ, আর এই সুযোগটা যে তুমি মিস করবা না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যে প্রতিদিন পড়ার নামে প্রেম করছো সেটা আমরা জানি, এবং তুমি সবাইকে বোঝানোর চেষ্টা করছো তুমি কোনো ছেলেকে পছন্দ করো না, কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করো না। হায় রে মায়া মানুষ, এই অবাগারে আর কত ফাঁকি দিবা? তোমার কথা শুনে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যেতেছে। তোমার আমি এমন শাস্তি দিব যে তুমি জীবনেও ভুলতে পারবা না, জীবনেও না। শাস্তি? আরো শাস্তি বাকি আছে। কত শাস্তি যে পাইছি এটা তো কোনো ঠিক ঠিকানা নাই। শাস্তি বাস্তির দরকার নাই, তুমি শুধু আমার টাকাটা দিয়ে দাও, বুঝছো? নিজের জীবনটা নিয়ে পালায় তারপরে বাঁচি। তোমার ভাগে পড়বে 20,000 টাকা, সেটা আমি তোমাকে দিয়ে দিব। তুমি তোমার টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবা। মগের মূল্য পাইছো? হ্যাঁ, দিছি 2 লাখ, এখন এটা 20,000 হয় কিভাবে? আমি কোকারে খুঁজে আবার আসতেছি, 2 লাখ টাকাই দেওয়া লাগবে, কথাটা মনে রাখো। আব্বা এসব কোন গুন্ডা ব্যাচেলার ভাড়া দিছে? যেমনি হোক 2 লাখ টাকা ম্যানেজ করে হইলেও এগুলোর পাশ থেকে বাই করতে